এভাবে প্রেসার দিতে থাকবেন, এইভাবে জোরে জোরে ইনওয়ার্ড আপওয়ার্ড। বাচ্চাদের গলায় খাবার আটকে মৃত্যুবরণ করা খুব প্যাথেটিক একটা বিষয়। আমি আপনাদেরকে এখন একটা প্রসেস দেখিয়ে দেব, যেটার মাধ্যমে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের সন্তানের এরকম বিপদে তাকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। একটা বাচ্চার যখন খাবার গলায় আটকে তখন তার এক্সপ্রেশনটা কীরকম হয়? বাবা একটু দেখাও তো কীরকম এক্সপ্রেশন হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম। খাবার যখন গলায় আটকে তখন কিন্তু বাচ্চা কথাও বলতে পারবে না, শ্বাস নিতে পারবে না, একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাবে। আপনি দেখার সাথে সাথে একটা প্রসেস করবেন, যেটা আমি বলে দিচ্ছি, এটাকে বলা হয় হিমলিং ম্যানুভার। কী করবেন? আপনি বাচ্চাটাকে, যদি আরও ছোট হয় তাহলে হাঁটু গেড়ে বসতে পারেন, না হলে বাচ্চাটাকে সামনে নিয়ে বাচ্চাটাকে হেলায় দিবেন। এরকম হেলায় দেওয়ার পরে আপনার যে ডান হাত আছে, এই ডান হাতটা এরকম মুষ্টিবদ্ধ করে এই যে বৃদ্ধাঙ্গুলের যে দিকটা, এই দিকটা তার একদম এই যে নাভিটা আছে, নাভিটা খুঁজে একদম নাভির কাছে এই হাতটা রাখবেন। তারপরে বাম হাতটা আবার এই ডান হাতের উপরে দিয়ে এভাবে প্রেসার দিতে থাকবেন। এবং প্রেসার দেওয়ার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে ইনওয়ার্ড আপওয়ার্ড, মানে ভিতরের দিকে এবং উপরের দিকে এভাবে জোরে জোরে 5 বার প্রেসার দেবেন। এটা তো বললাম হচ্ছে যদি বাচ্চার বয়স 1 বছরের বেশি হয়, কিন্তু আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় সেক্ষেত্রে কি করবেন? এটা তো বড় বাচ্চা, আমি দেখাচ্ছি। তারপরেও ধরেন আপনার বাচ্চা 1 বছরের কম, তাহলে কি করবেন? বাচ্চাকে একবারে এরকম বাম হাতের উপরে শোয়াই দেবেন, মাথাটা অবশ্যই নিচে রাখতে হবে, এটা সবসময় খেয়াল রাখবেন। তারপরে এই যে ডান হাতের তালুর শক্ত দিকটা যে আছে, এই শক্ত দিকটা দিয়ে একদম এই যে পিঠের মাঝ বরাবর, এই মাঝ বরাবর এইভাবে জোরে জোরে 5 বার প্রেসার দেবেন। এই 5 বার প্রেসার দেওয়ার পরেও যদি দেখেন যে না, খাবারটা বের হয়ে আসেনি, তাহলে কি করবেন? আবার উল্টা দিক করে হাতের উপর পুরোপুরি শোয়া দেবেন এবং সবসময় খেয়াল রাখবেন মাথাটা যেন নিচের দিকে থাকে, নাহলে কিন্তু গ্র্যাভিটেশনের টানে খাবার আরও নিচে নেমে যেতে পারে। ধরেন এরকম যখন আপনি শোয়াই দিলেন, এই যে 2 আঙ্গুলটা দিয়ে এই যে মাঝ বরাবরে এখানে এইভাবে আবার আগের মতো ইনওয়ার্ড আপওয়ার্ড, মানে নিচের দিকে এবং উপরের দিকে জোরে জোরে 5 বার প্রেস করবেন। তারপরেও যদি দেখেন যে না, খাবার বের হয়নি, এই প্রসেসটা রিপিট, আবার পিছন দিকে আবার সামনের দিকে, এইভাবে প্রসেসটা রিপিট হতেই থাকবে। আমরা চাই না কোনো একটা সিঙ্গেল বাচ্চা এরকম অনাকাঙ্ক্ষিত কারণে অল্প বয়সেই ঝরে যাক। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যেন বাংলাদেশের প্রতিটা মানুষ এই তথ্যগুলো জানতে পারে। সচেতন থাকবেন, সাবধান থাকবেন, ভালো থাকবেন। সালামু আলাইকুম। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম।